সায়নী ঘোষ, শওকত মোল্লা ভাঙড় তৃণমূল কংগ্রেস নিজের কাঁধে নিয়েছে এবং আগামী দিন যদি ডায়মন্ড হারবারের পরে অন্য কোনো মডেল কনস্টিটুয়েন্সি হয়, দ্বিতীয় তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি। তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি। এবং উন্নয়নের ঝড়ে মোদী শাহ কোথায় উড়ে যাবে সেটা আপনারাই দেখে নেবেন। সেটা নিয়ে আর আলাদা করে বেশি কিছু বললাম না। যুদ্ধ আমরা এখনই জিতে গেছি, অর্ধেক যুদ্ধ আমরা এখনই জিতে গেছি। আমাকে কয়েকটা সভা দেখবেন বিজেপির, শুধু যারা স্টেজে থাকে তাদের ওপর ক্যামেরা থাকে, সাহস হয় না ওদের। বড় পাওনার কি হতে পারে? মমতা দি বলে আমাদের কর্মীরা আমাদের সবকিছু, আমাদের অ্যাসেট, আমাদের সম্পদ। আপনারা আছেন বলে তো আমরা লড়াই করার সাহস পাই, লড়াই করার জোর পাই। বাকি সব আমরা দেখে নেবো, ইডি সিবিআই যা হোক, তৃণমূলের কর্মীরা, তৃণমূলের লিডারশিপ তারা প্রস্তুত রয়েছে, কিন্তু মানুষের জন্য কাজ করতে পারবে। তাই ভরসা রাখবেন যে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। থাকবেন তো? কি খিদে পেয়েছে নাকি? হ্যাঁ, খিদে পেয়েছে? এদিকে এদিকে ভাঙড় বিধানসভা তথা যাদবপুর লোকসভাকে ভরিয়ে দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, শওকত মোল্লা ভাঙড় তৃণমূল কংগ্রেস নিজের কাঁধে নিয়েছে এবং আগামী দিন যদি ডায়মন্ড হারবারের পরে অন্য কোনো মডেল কনস্টিটুয়েন্সি হয়, দ্বিতীয় তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি। তার নাম হবে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি। এবং উন্নয়নের ঝড়ে মোদী শাহ কোথায় উড়ে যাবে সেটা আপনারাই দেখে নেবেন। সেটা নিয়ে আর আলাদা করে বেশি কিছু বললাম না। যুদ্ধ আমরা এখনই জিতে গেছি, অর্ধেক যুদ্ধ আমরা এখনই জিতে গেছি। আমাকে কয়েকটা সভা দেখবেন বিজেপির, শুধু যারা স্টেজে থাকে তাদের ওপর ক্যামেরা থাকে, সাহস হয় না ওদের। বড় পাওনার কি হতে পারে? মমতা দি বলে আমাদের কর্মীরা আমাদের সবকিছু, আমাদের অ্যাসেট, আমাদের সম্পদ। আপনারা আছেন বলে তো আমরা লড়াই করার সাহস পাই, লড়াই করার জোর পাই। বাকি সব আমরা দেখে নেবো, ইডি সিবিআই যা হোক, তৃণমূলের কর্মীরা, তৃণমূলের লিডারশিপ তারা প্রস্তুত রয়েছে, কিন্তু মানুষের জন্য কাজ করতে পারবে। তাই ভরসা রাখবেন যে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। থাকবেন তো? কি খিদে পেয়েছে নাকি? হ্যাঁ, খিদে পেয়েছে? ভোটে জিতে ডায়মন্ড হারবারের মতো যাদবপুর লোকসভা কেন্দ্রকেও মডেল লোকসভা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ শনিবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্র এলাকায় একটি নির্বাচনী জনসভায় যান। আর সেই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কার্যত এই ধরনেরই বক্তব্য করেছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রকেও মডেল লোকসভা কেন্দ্র বা মডেল কনস্টিটিউয়েন্সি হিসেবে গড়ে তোলা হবে বলে বার্তা দেন তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রের কানায় কানায় উন্নয়ন হবে, আর সেই উন্নয়নের ঝড়ে মোদী, অমিত শাহরা কার্যত উড়ে যাবেন, এমনটাই বার্তা দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই কার্যত ভোটের প্রচারে নেমে পড়েছেন এই তৃণমূল প্রার্থী। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রত্যেকদিন প্রচার করছেন। শনিবার তিনি প্রচারে গিয়েছিলেন ভাঙড়ে। ভাঙড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিয়েছেন। ভাঙড় থেকে তিনি সর্বাধিক বেশি পরিমাণে লিড পাবেন সে বার্তাও দেন সায়নী ঘোষ। আর যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে তিনি উন্নয়ন করবেন, যেভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে উন্নয়ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেরকমই যাদবপুর লোকসভা কেন্দ্রকে উন্নয়নের ছোঁয়ায় ভরিয়ে দিতে চান তিনি। যেভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে মডেল লোকসভা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে, তেমনি আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্রকেও মডেল লোকসভা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান তিনি, এমনটাই বার্তা দিয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তিনি ভোটে জিতলে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন কোনায় কোনায় উন্নয়নের ভরিয়ে দেবেন, এমনটাই বার্তা দিয়েছেন তিনি। আর সেই উন্নয়নের ঝড়ে মোদী, অমিত শাহরা কার্যত খড়কুটোর মতো উড়ে যাবে,